এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব 24 সেপ্টেম্বর 2025 এ মার্কেটে আমরা কি প্ল্যান রাখবো, মানে কালকের দিনে আমরা কি প্ল্যান রাখবো। তার আগে একটা ভালো একটা মেমোরি বলবো না, এটা মানে ভালো একটা ইনসিডেন্ট আপনার সাথে শেয়ার করি আজকে। সেটা হলো আজকে মানে আমরা আজকে রাত্রিবেলাই বলা চলে, আজকে মানে 24th আজকে তারিখ আমরা শুরু করে ফেলেছি। 23rd সেপ্টেম্বর যে দিনটা গেল, মানে গতকাল এক্সপায়ারি গেল। তো সেদিন তো নিফটির এক্সপায়ারি ছিল, আপনারা জানেন। এবার ব্যাংক নিফটি তো মান্থলি এক্সপায়ারিতে মুভ করে গেছে। তো ব্যাংক নিফটিতে কালকে আমরা কিছু অ্যানালিসিস শেয়ার করেছিলাম, অবশ্যই আমরা রোজই শেয়ার করি। তো ব্যাংক নিফটিতে একটা লেভেল কালকের দিনে আমি শেয়ার করেছিলাম এখানে। তো আজকে আমাকে মার্কেটে মিনিমাম আমি যদি বলি, আমার চেনাশোনার মধ্যে মিনিমাম 3 জন এবং অচেনার মধ্যে ফেসবুকে একজন আমাকে আজকে ইনফর্ম করে যে আমার আজকের লেভেলটা তারা আইডেন্টিফাই করেছিল এবং দেখেছিল, এবং সেখান থেকে তারা ট্রেড নিয়েছিল। এবং তারা কিন্তু তাদের মধ্যে একজন যথেষ্ট ভালো মানে ট্রেডার, তিনি কিন্তু যথেষ্ট ভালো টার্গেট বুক করেছেন আজকে, এবং সে পুরো মুভটাই ক্যাপচার করেছে। এবং আমি কতখানি ক্যাপচার করেছি সেটাও বলি, আমি নিজে পুরো মুভ ক্যাপচার কিন্তু করিনি। আমি এখানে যখন মার্কেটে এই হাইটা ব্রেক করছিল, যখন মানে এরকম এই হাইটা যখন ব্রেক করছিল তখন আমি বেরিয়ে যাই। তো উনি কিন্তু পুরোটা ক্যাপচার করেছে, ঠিক আছে, 635। তো আমি এই 500 যখন ব্রেক করছে করছে মার্কেট, এই ক্যান্ডেলে বেরিয়ে যাই। তো এটা ডিপেন্ড করছে যে এবার উনি আমার থেকে বেশি ক্যাপচার করেছেন, সেটা নিয়ে এখানে মানামানি করার কিছু নেই। কিন্তু যথেষ্ট ভালো পয়েন্ট, এখান থেকে 300 পয়েন্টের মুভমেন্ট আজকে মার্কেটে দেয়। তো ডেলি অ্যানালিসিস ভিডিওতে কালকে কিন্তু আমরা বলেছিলাম, আপনারা চেক করবেন, মোটামুটি 8 মিনিটস অ্যারাউন্ডের জায়গাটাতে যে ব্যাংক নিফটির এই লেভেলটা কিন্তু ডিসকাস করা ছিল। এক্স্যাক্টলি ওই লেভেল থেকে সাপোর্ট নেয়, তো ট্রেডটা প্রথম দিকে অনেকখানি টাইম ওয়েস্ট করে, ঠিক আছে। তো থিটা নিয়ে অনেকে খুব চিন্তিত থাকেন, যে থিটা ডিকে নিয়ে। তো থিটা ডিকে আপনারা জানেন যে টাইম ডিকে যেটা হয়, অপশন হোল্ড করে রাখলে আপনারা একটা জিনিস চেক করবেন গিয়ে, আপনাদের আমি বলে দিই। আজকে এই ভিডিওটির পরে বা ভিডিওটির সাথে এখনো আপনারা চেক করে দেখতে পারেন। আপনারা আপনাদের যে ডিম্যাট অ্যাকাউন্ট ইউজ করেন, কোনো অসুবিধা নেই। সেখানে গিয়ে যখন মার্কেট এখানে ছিল, মানে 9টা 51-তে গিয়ে 55,200-এর, মানে 55,200 সেপ্টেম্বর মাসে ব্যাংক নিফটির যে কল আছে, কল অপশন যেটা আছে, যারা কল অপশন জানে না তাদের একটু বুঝতে চাপ হবে। যে কল অপশন আছে সেটার প্রাইসটা একবার চেক করবেন গিয়ে। তো আমি আপনাদের বলে রাখছি, ওই যখন আপনাদের টাইমটা বললাম 9:54-এর টাইমটা, তো 9টা 45-এ, মানে যদি আজকের দিনের যান গিয়ে চার্টে, যে আপনারা যদি গিয়ে চেক করেন, আপনি কিন্তু মোটামুটি পেয়ে যাবেন 400 অ্যারাউন্ড প্রাইস চলছিল, ঠিক আছে। এবারে 400 অ্যারাউন্ড যে প্রাইস চলছে, এবার যদি কেউ মানে ওখানে ট্রেড বানিয়েও থাকে, মানে 9টা 54-তে বা 9টা 10টার সময় বলা চলে, ওই সময় ট্রেড বানিয়ে থাকে, তার মানে তার কিন্তু মার্কেটে যখন এই লেভেলটা চলে আসে না, এই লেভেলটা মানে মোটামুটি আমি বলতে পারি 11টা 15 লেভেলটায়, এখানে দেখা যায় ইন্ডেক্সটা তার উপরেই আছে। এবার থিটা ডিকের জন্য মার্কেট আবার কিন্তু এখানে লোটা টেস্ট না করলে ওখানে অলমোস্ট লো টেস্ট করে নেয়। এবার আমার ভাগ্য ভালো খারাপ এসব নিয়ে অনেকে এখানে ডিসকাশন করবেন, সেটা আমি বলছি না, কিন্তু আমি জেনারেলি এখন 11টার পরেই মার্কেটে আসি, সেটা আমাদের গ্রুপে যারা আছেন তারা জানেন। তো আমি যখন মার্কেট এখানে রিটেস্ট করতে আসি, সেখানে আমি এই লেভেলটার কাছে আবার পেয়ে যাই মার্কেটকে, লাকিলি। তো মার্কেট এখান থেকে উঠে গেলে আমি হয়তো পেতাম না, তারপর এখানে লাকিলি পেয়ে যাই। তো আমার এন্ট্রি কিন্তু এখানে হয় 434-এ, ঠিক আছে। মার্কেট আপনারা চেক করবেন গিয়ে 434-এ। সেই প্রিমিয়াম দিনের শেষে এখানে টাইম ওয়েস্ট কিছুক্ষণ করেছিল, 12টা 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 অবধি। তারপরে মার্কেটে 12টা মানে 15 পর থেকে মার্কেট যে মুভমেন্ট দেয়, প্রিমিয়ামটা সোজা যায় হলো 725 অব্দি। তো আমার ক্ষেত্রে আমি অবশ্যই 725 বুক করতে পারিনি, আমি আগেই বললাম। মার্কেটে যখন এইখানে মুভমেন্টটা দেয়, এই স্ট্রং ক্যান্ডেলে 500 ব্রেক করে দেয়। তো আপনারা 12:30টার সময় গিয়ে যদি দেখেন, ওখানে প্রিমিয়াম মোটামুটি 660-এর ওপরে গেছি, 662 হিট করেছিল। তো আমি ট্রেলিং করেছিলাম, আমার 650 অব্দি ট্রেলিং ছিল। সেখানে মার্কেটে কিন্তু ট্রেলিং এসএল হিট হয়। এবারে এটা আমি ডিসকাস করছি কেন, কেননা আপনাদের থিটা ডিকের যে কনফিউশন বা যাই হোক, যদি কেউ এখানেও এন্ট্রি করে, মার্কেট সাইডওয়েজ কিন্তু অনেকক্ষণ ছিল। তো মার্কেট যখন আপনার দিকে যদি মুভমেন্ট দেয় এরকম লেভেলে, আপনার কিন্তু সেখানে প্রিমিয়াম যথেষ্ট পরিমাণে বাড়বে, যদি আপনি এটিএম এ বাই করে থাকেন বা ইন দা মানিতে কাজ করে থাকেন। তো আপনাদের কাজ কিন্তু প্রপারলি প্রথমে লেভেলটা আইডেন্টিফাই করা। আপনারা থিটা ডেল্টা ভেগা নিয়ে টেনশন করবেন, কিন্তু আপনারা লেভেল ঠিকঠাক আইডেন্টিফাই করবেন না। তো সেইটা কিন্তু আপনাদের মেন প্রথম কাজ করা উচিত, ঠিক আছে। তো মানুষের ডিরেকশনে যদি আপনি ভুল বসে থাকেন, আপনি যদি ওখানে বসে শর্ট করে থাকেন, তাহলে তো আপনার ওখানে থিটা ডেল্টা কেন বা আপনি যাই বুঝে নিন না কেন, আপনার লসই হবে না। প্রথমে ফোকাস করুন মার্কেটের প্রাইস অ্যাকশন বুঝতে। প্রাইস অ্যাকশনের পরে নিজের সেট আপ ক্রিয়েশন হয়, ক্রিয়েশনের পরে রিস্ক রিওয়ার্ড ক্রিয়েশন হয়। সেখানে আমরা প্রপারলি সাইকোলজির সাথে নিজেদের যেটা ফিট করে সেখানে কাজ করি। তো নলেজে ফোকাস করুন। এমনিও আমাদের কালকে একটা ডিসকাশন আছে, আমাদের যারা নতুন স্টুডেন্ট এনরোল করছে, চাইলে আপনারা মানে আপনাদের গ্রুপে জয়েন করতে পারেন। আমরা অ্যাটলিস্ট একটা ব্রিফিং দিই আপনাদের পাথওয়েটা কি করা উচিত, যাতে আপনারা কোর্স জয়েন করুন বা না করুন সেটা আমাদের মেন মোটো থাকে না। আপনারা অ্যাটলিস্ট
আপনারা কোন পাথে মানে নিজেরাও যদি কাজ করেন কোন পাথে বা কোন রোড ম্যাপে আপনাদের এগোতে হবে সেটা অ্যাটলিস্ট আপনারা মাথায় ঠিকঠাক রাখুন। অ্যাটলিস্ট যাতে আপনাদের মানে এফার্টের ডিরেকশনটা ঠিক হয়। হয়তো আপনি প্রচুর খাটছেন ডান দিকের রাস্তায় যাওয়ার জন্য, হয়তো জাস্ট একটু মুখটা ঘুরিয়ে বাঁ দিকে গেলে সামনেই আপনার যে ডেস্টিনেশন সেটা আছে, কিন্তু আপনি ডান দিকের রাস্তায় সোজা চলতে চলতে বন জঙ্গল পাহাড় পর্বত ঘুরে নিলেন, কিন্তু আলটিমেটলি বাঁ দিকে ঘুরলেই যে আপনার রাস্তাটার ডেস্টিনেশনটা আপনি পৌঁছে যাবেন সেটা আপনি যাচ্ছেন না। তো সেই ডেস্টিনেশনটা দেখিয়ে দেওয়ার কাজটাই হলো আমাদের, তাই জন্য আমি আপনাদের এত কথা বললাম। তো আজকের অ্যানালিসিস ভিডিওতে আমরা চলে আসি একটু। আমরা জানি আজকে নিফটিতে এক্সপায়ারি ছিল, ওয়ান ডে টাইম ফ্রেমে একটুখানি দেখি কি হয়েছে। মার্কেট একটা ডাউনফল আসছে। এবার আমরা যদি ডেলি অ্যানালিসিস ভিডিও দেখাই এটাও আপনাদের চেক করতে পারেন গিয়ে। যখন আমি এই সপ্তাহের স্টার্টিংয়ে মোটামুটি শুক্রবার নাগাদ একটা ভিডিও বানাই, তো তখন কিন্তু আপনারা দেখবেন যে আমি বলেছিলাম এই ডাব্লু টেস্ট করতে মার্কেট আসতে পারে। এসছে মার্কেট, এখানে রিটেস্ট করেছে, এই ক্যান্ডেলের লো এর কাছাকাছি এসছে। এবার কালকের দিনে দাঁড়িয়ে কি প্ল্যান হবে একটু দেখে নিই। তো মার্কেটে যদি কালকের দিনে গ্যাপ আপ ওপেন হয়, কোথায় গ্যাপ আপ ওপেন মোটামুটি এই লেভেলের ওপরে, মানে 25,265 লেভেলের ওপরে গ্যাপ আপ হয়, তাহলে আমাদের নেক্সট রেজিস্ট্যান্স থাকছে মোটামুটি এই অবধি। তো মার্কেটে আমরা একটা গ্যাপ আপের পর ধরুন একটা এসে পুল ব্যাক নিয়ে এখানে সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরছে, সেখানে আমরা প্ল্যান করতে পারি। তাহলে আমাদের কি প্ল্যান হবে, মার্কেট গ্যাপ আপ ওপেন হলো এর ওপরে, এখানে এসে সাপোর্ট বানাচ্ছে তারপর ঘুরছে, তো এর নিচে এসএল রেখে আমরা প্ল্যান করবো বাই সাইড। এবারে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয়, কেননা আপনারা এখন দেখতে পারবেন ডাউ জোন্স ডাউন আছে, ইন্ডেক্স ন্যাসড্যাকও ডাউন আছে। তো গ্যাপ ডাউন যদি মার্কেট হয়ে যায় তাহলে আমাদের কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হবে, একটা তো এই লেভেল, এখান থেকে ইউটার্ন মার্কেট নিয়েছে, তো এই লেভেলের কাছাকাছি যদি ওপেনিং পাই, মানে ফর এক্সাম্পল আমি এখানে যদি দেখি এখানে 25,083 লেভেল, তো মোটামুটি যদি 25,120 বা 124 এই লেভেলের কাছাকাছি ওপেন পাই, তাহলেও কিন্তু বাইং প্ল্যান করা যাবে। এই লেভেলের নিচে এসএল রেখে, কারণ এরা যেই পুল ব্যাকটা দিয়েছে, এরা মার্কেটে অ্যাটলিস্ট যদি আমরা এখানে ওপেনিং পেয়ে যাই 124-এর উপরে, তার নিচে ওপেন হলে হবে না, 124-এর উপরে যদি ওপেন হয়ে যায়, তারপরে যদি মার্কেট এরকম একটা পজিটিভ প্রাইস অ্যাকশন বানায়, ঠিক আছে, মানে একবার ওপরে গিয়ে একটু পুল ব্যাক দিয়ে আবার ঘুরছে, সেখান থেকে কিন্তু আমরা ট্রেড নিতে পারবো। কিন্তু আমাদের এসএল তখন এখানে থাকবে না, এসএল থাকবে এর নিচে, এই লেভেলের নিচে। তো আমার কাছে তখন কোন কোন লেভেল ইম্পর্টেন্ট হয়ে যাবে, একটা হবে 25,070 লেভেল, এই লেভেলটা মোটামুটি 63 ধরুন, 63 লেভেল। আর মার্কেটে সাপোর্ট লেভেল হিসেবে এটা আমরা ট্রিট করবো। আর আপসাইডে সেক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স এটাই কাজ করবে। আর যদি গ্যাপ আপ রেজিস্ট্যান্সের উপরে হয়, তাহলে আমরা এখানে সাপোর্ট নিয়ে মার্কেট যদি ঘোরে, সেখানে আমরা প্ল্যান রাখবো 356 অব্দি। তো এই থাকবে আমার নিফটিতে কালকের দিনে প্ল্যান। ব্যাংক নিফটিতে একটু ডিসকাস করি। ব্যাংক নিফটিতে ওয়ান ডে টাইম ফ্রেমে সেই যে ট্রেন্ড লাইন, ওটাকে আবার রিটেস্ট করার পালা চলছে। তো ওপর সাইডে 55,675-এর যে লেভেল, যেটা আমরা আগেও ডিসকাস করেছি, 666 এর যে লেভেলটা, সেটা আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। ব্যাংক নিফটিতে সব থেকে ভালো ট্রেড হবে যদি ফ্ল্যাট খুলে মুভমেন্ট করে, তাহলে এই লেভেল ব্রেক করলে ভালো আমরা ট্রেড পেয়ে যাবো। মোটামুটি টার্গেট কিন্তু 55,850 অব্দি আমার থাকবে। তো মার্কেটে আমরা এই দুটো লেভেল যখন পেয়ে গেলাম, আমাদের কাজ করতে আপসাইডে কতখানি টার্গেট রাখবো বুঝে গেলাম। এবার আসছি ডাউন সাইড, ব্যাংক যদি গ্যাপ ডাউন ওপেন হয় সেম লেভেল, এই লেভেল থেকে আমি কিন্তু আবার বাইং এর প্ল্যান করবো। যদি মার্কেট 55,288-তে আসে, সেম এই লেভেলটা কিন্তু মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল হিসেবে কাজ করবে। এখানে এসে প্রাইস অ্যাকশন বানালে আমরা বাইং এর প্ল্যান করবো। তো ব্যাংক নিফটি গেল, এবার চলে আসি সেন্সেক্স এর পার্টে। সেন্সেক্সে ওয়ান ডে টাইম ফ্রেমটা একটু দেখি। সেন্সেক্সটা একটু কনফিউজিং এরিয়াতে আছে, ঠিক আছে। এবার সেন্সেক্সের কনফিউজিং এরিয়াতে কেন আছে, কালকে যে লেভেলটা আমরা সাপোর্ট হিসেবে ভেবেছিলাম, মার্কেট আজকে ইনিশিয়াল টাইমসে এসে ওটাকে রিজেকশন দিয়ে বানানোর চেষ্টা করছে, ওই লেভেলের উপরে ক্যান্ডেলের ক্লোজিংই দেয়নি। তো আমি এখানে একটুখানি চেঞ্জেস আনবো আজকে এই লেভেলটাতে। সেন্সেক্সের লেভেল একটু হবে গিয়ে চেঞ্জ। তো মার্কেটে আমার এই 257 থেকে 320 লেভেলটা সেন্সেক্সের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই লেভেলটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কালকের দিনে আর হবে না। আর এই যে 81,740-এর লেভেলটা, এটা আমাদের কাছে কালকের দিনে কিন্তু ইম্পর্টেন্ট হবে। সেটা আমরা 783-তে কালকে ইম্পর্টেন্ট লেভেল হিসাবে এটাকে ট্রিট করতে হবে, কারণ আমি প্রিমিয়ামও চেক করছিলাম সেন্সেক্সের। যেহেতু মানে আজকে আমাদের মঙ্গলবার ছিল, আমাদের এক্সপায়ারি চলে আসছে থার্সডেতে, তো সেন্সেক্সে কিন্তু এখানে একটা মানে জোন মোটামুটি ইম্পর্টেন্ট বলা যেতে পারে। কেননা যেহেতু আপনারা জানেন টাইমের সাথে সাথে কিন্তু মানে প্রত্যেকটা মানে ইন্ডেক্সেরই টাইম এগিয়ে আসে এক্সপায়ারি, তত কিন্তু সেই প্রিমিয়ামও ডিকে হয়। তো আমাদের কিন্তু লেভেল কিছু চেঞ্জেস করতে করতে যেতে হয়, কেননা এভাবেই জিনিসটাকে ফর্মুলেট করা হয়েছে যে অপশনের টাইম ডিকে বা থ্রি ডিকে থাকে। সেটা আপনারা যদি বোঝেন তাহলে আপনাদের এই জিনিসটা বুঝতে অসুবিধা হবে না কেন লেভেলটা চেঞ্জ করলাম। তো সেন্সেক্সে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলেও সেম 81,783-র কাছ থেকে বা 800-র কাছ থেকে আমি বাইং এর প্ল্যান করবো এর নিচে এসএল রেখে। তবে সেন্সেক্সের এসএল নেওয়াটা কিন্তু মাস্ট, কেননা সেন্সেক্সে যদি এই লেভেল ব্রেক করে তাহলে কিন্তু প্রচুর ডাউনফল আসতে পারে, 400-500 পয়েন্টের একটা ডাউনফল আসতে পারে। স্পেশালি যদি সেন্সেক্স গ্যাপ ডাউন ওপেন হয় আর এখানে যদি রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে আসে, তাহলে আমি
সেলিং এর প্ল্যান করতে পারি যে সেন্সেক্সে এখানে গ্যাপ ডাউনের নিচে এইসব জায়গায় ওপেন হয়, কিন্তু ব্যাংক নিফটি বা নিফটির ক্ষেত্রে আমি কিন্তু সেলিং এর প্ল্যান এখনই করছি না। সেন্সেক্স যদি গ্যাপ ডাউন ওই লেভেলে পাই আমি সেলিং এর প্ল্যান করব। তো এটা আজকের দিনে আমার প্ল্যান কালকের জন্য আমরা প্ল্যান করলাম। তো আশা করি সবার অ্যানালিসিস ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নোটিফিকেশন আইকন যেটা থাকে সেটা প্রেস করে রাখলে আপনার কাছে সবার প্রথমে আমাদের অ্যানালিসিসের ভিডিওগুলোর নোটিফিকেশন চলে যাবে। তো এইটুকু বলে আজকের ভিডিও এন্ড করছি এবং লাস্টে একটা কথা বলে রাখি, আপনারা যখন ট্রেড করবেন এই লেভেলগুলোকে আপনারা ফর রেফারেন্স ইউজ করুন, কিন্তু নিজের অ্যানালিসিস অবশ্যই করুন। অ্যানালিসিস যদি করতে না পারেন তাহলে যে প্রপারলি জিনিসগুলোকে শিখে তারপরে ইমপ্লিমেন্ট করুন। না হলে কিন্তু মানে জাস্ট একটা ভিডিও দেখে সেইভাবে ট্রেড করলে কি হতে পারে সেটা আপনাদেরও জানা আছে। তো আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে কালকের দিনে। থ্যাংক ইউ, গুড নাইট, এটুকুই বলার আছে। আর কি বলবো, আর কিছু বলবো ভাবছিলাম কিন্তু এটুকুই বলার আছে। তো ট্রেড করুন ভালোভাবে। আর পুজো আসে সামনে, বেশি রিস্ক নেবেন না, হালকা হালকা ছোট ছোট স্টপ লস দিয়ে ছোট ছোট টার্গেটের জন্য কাজ করুন। থ্যাংক ইউ।